আই ডু, আই ডিড ডু। কখনো কি এই ধরনের সেন্টেন্স হয়? হাই এভরিবডি, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ইউনিভার্সাল একাডেমিজ আনাদার নিউ ক্লাস। আজকের ক্লাসে আমরা 2 ধাপে এমন দুটি স্ট্রাকচার শিখব যেগুলোর মাধ্যমে আমরা অনেক ধরনের সেন্টেন্সেস তৈরি করতে পারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো কাজ করি, ইট মিনস আমি খাই, আমি যাই, আমি পড়ি, অর্থাৎ এই ধরনের কোনো কাজ করা বোঝাবে, তখন তার স্ট্রাকচারটি হবে কি সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ এখানে এস বা ইয়ের যুক্ত হতে পারে। এস বা ইয়ের কখন যুক্ত হয়? যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ হি, শি, ইট বা কোনো ব্যক্তির নামের ক্ষেত্রে, অর্থাৎ এগুলো যদি সাবজেক্ট হিসেবে বসে তখন ভার্বের সাথে আমাদের এস বা ইয়ের যুক্ত করতে হয়। আচ্ছা, এবং আমাদের 2 নম্বর গঠনটা যদি একটু দেখেন যে কোনো কাজ তো করি, অর্থাৎ যখন একটু জোর করা বোঝাবে, আমি তো যাই, আমি তো খাই, আমি তো পড়ি, এই ধরনের জোর করা বোঝালে আমাদের গঠনটি কি হবে? সাবজেক্ট প্লাস ডু বা ডাস প্লাস ভার্ব ওয়ান। এখানে ডাস কখন হবে? যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। এখন আমরা যদি এই দুটো স্ট্রাকচার একটু কম্পেয়ার করে দেখি, এক্সাম্পলগুলো যদি একটু কম্পেয়ার করে দেখি, তাহলে বিষয়টি আমাদের স্পষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু এখানে এক্সাম্পল লিখেছি। এখন চলুন আমরা এর অর্থটা কি হয় একটু দেখে নেই। আই ডু অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান কিরকম অর্থ প্রকাশ করে? কোন কাজ করি এরকম অর্থ প্রকাশ করে, অর্থাৎ এখানে অর্থ হচ্ছে আই ডু, আমি করি। এখন আমরা যদি এই বাক্যটাকে দ্বিতীয় গঠনে ফেলাই দেই, সাবজেক্ট প্লাস ডু ডাস প্লাস ভার্ব ওয়ান, যে আই ডু ডু, এর অর্থ হচ্ছে একটু জোর দেওয়া বোঝাবে, আমি তো করি, এরকম অর্থ বোঝাবে। ঠিক আছে? এখন এখানে যদি বলি আই গো, আমি যাই, এখানে এখন আসি আই ডু গো, আমি তো যাই, এখানে একটু জোর থাকবে বেশি। আই কাম, আমি আসি, আই ডু কাম, আমি তো আসি। আই প্লে, আমি খেলি, আই ডু প্লে, আমি তো খেলি, অর্থাৎ এরকম কিন্তু অর্থগুলো আসবে। যদি আমরা আরো একটু প্র্যাকটিস করি, উই ডু, আমরা করি, উই ডু ডু, আমরা তো করি, উই গো, আমরা যাই, উই ডু গো, আমরা তো যাই। এখন যদি আমরা হি দিয়ে প্র্যাকটিস করি, আমরা জানি হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইয়ের যুক্ত হয়। সেই ক্ষেত্রে এই যে ভার্বগুলোর শেষে কি যুক্ত হবে? এস বা ইয়ের যুক্ত হবে। অর্থাৎ এখানে আমরা বলবো হি ডু হবে না, এখানে ডাজ হবে, অর্থাৎ হি ডাজ, সে করে। ঠিক তেমনই এখানেও হি ডু না হয়ে কি হবে? ডাজ হবে, অর্থাৎ হি ডাজ ডু, সে তো করে। হি গোজ, সে যায়, হি ডাজ গো, সে তো যায়। হি কামস, সে আসে, হি ডাজ কাম, সে তো আসেই। হি প্লেস, সে খেলে, হি ডাজ প্লে, সে তো খেলেই, অর্থাৎ এরকম অর্থ প্রকাশ করবে। আপনি যদি এটা বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন, আমি তো আপনার ভিডিও দেখি, এর ইংরেজি কী হবে। আর অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন প্লিজ। তাহলে চলুন এখন আমরা আমাদের দ্বিতীয় ধাপে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন কোনো কাজ করেছিলাম, ইট মিনস আমি গিয়েছিলাম, আমি খেয়েছিলাম। এই ধরনের সেন্টেন্স তৈরি করতে আমরা যে স্ট্রাকচারটি ব্যবহার করব সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব টু বসে দেব। এবং আমাদের দ্বিতীয় গঠনটা হচ্ছে কোনো কাজ তো করেছিলামই, অর্থাৎ অতীতে যদি কোনো কাজ করেছিলাম এটাতে জোর থাকে, যেমন আমি তো গিয়েছিলামই। এই ধরনের সেন্টেন্স তৈরি করতে আমরা যে স্ট্রাকচারটি ব্যবহার করব সাবজেক্ট প্লাস ডিড প্লাস ভার্ব ওয়ান। যেমন আমরা যদি একটু এক্সাম্পলের মাধ্যমে প্র্যাকটিস করি, যে আই ডিড, আমি করেছিলাম, এটা ভি2 ফর্মে আছে এগুলা। আই ডিড, আমি করেছিলাম, আই ওয়েন্ট মানে আমি গিয়েছিলাম, আই কেম, আমি এসেছিলাম, আই প্লেড, আমি খেলেছিলাম। এখন যদি আমরা এই গঠনে করি আই ডিড ডু, আমি তো করেছিলামই, এখানে কি ছিল? আই ডিড, আমি করেছিলাম, আই ডিড ডু, আমি তো করেছিলামই। এখানে ছিল আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, এখানে আই ডিড গো, আমি তো গিয়েছিলামই।
আই কেম আমি এসেছিলাম, আই ডিড কাম আমি তো এসেছিলামই, মানে কেন একটু জোর বোঝাবে, ওই একই রকম, ঠিক আছে। দে ডিড তারা করেছিল, দে ডিড ডু তারা তো করেছিলই। দে ওয়েন তারা গিয়েছিল, দে ডিড গো তারা তো গিয়েছিলই। হি ডিড সে করেছিল, হি ডিড ডু সে তো করেছিলই। হি ওয়েন সে গিয়েছিল, হি ডিড গো সে তো গিয়েছিলই। হি প্লেট হি প্লেট সে খেলেছিল, হি ডিড প্লে সে তো খেলেছিলই। অর্থাৎ এই ধরনের আমরা অনেক ধরনের সেন্টেন্সেস তৈরি করতে পারি। আশা করি আপনারা রিসেন্টলি বুঝতে পেরেছেন। বুঝে থাকলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই প্লিজ 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 ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।